তোকে নিজেই খুঁজে বের করতে হবে যে পথ তোকে ওই মায়াবী অস্ত্রের কাছে পৌঁছে দেবে। খোঁজ। আর ইরাবতী নিজের রাস্তা খুঁজে নিল। সেই রাস্তা ছিল ধীর। আমার ধীর নওগড়ের ভবিষ্যৎ, নওগড়ের ভাবি রাজা। এ হচ্ছে রাজকুমার ধীর, আর ওই যে ওটা ওর মা। শরীর আর মন সব দিক থেকেই দুর্বল। ওকে তোর পথ থেকে সরিয়ে তুই নিজের জায়গা করে নিতে পারিস। কাশি, তাড়াতাড়ি এসো। মহারাজ, আমি আপনার ছেলেকে বাঁচিয়েছি, কিন্তু রানীমাকে পারিনি। রাজা সুরেন্দ্র সিংহের মনে হলো যে ইরাবতী ওর উপকার করেছে। তখন সে বলল যে ইরাবতী যা ইচ্ছা চেয়ে নিক। আর ইরাবতী চেয়ে নিল ধীরের দায়িত্ব। আর এই জন্য রাজা সুরেন্দ্র সিংকে ইরাবতীকে বিয়ে করতে হলো। এবার সময় এসেছে ওই মায়াবী অস্ত্রকে অধিকার করার, কিন্তু তার আগে আমি তোকে একটা উপহার দিতে চাই। আমার মনে হচ্ছে তুই সেই যার জন্য অপেক্ষা করছিলাম, যাকে আমি এই উপহারটা দিতে পারি। এবার তোর গর্ভে আমার সন্তান জন্ম নেবে, আর আমার এই সন্তানই তোর বংশের উত্তরাধিকারী হবে। আর একদিন বিজয়গড়ের রাজা, আর ওই মায়াবী অস্ত্রের উত্তরাধিকারী। তার মানে হলো স্বয়ং রাক্ষসরাজ হিরণ্যাসুরের ছেলে, হিরণ্যাসুরের ছেলে হিরণ্যাসুর। এই কথাটা আমায় সবাইকে জানাতে হবে যে স্বয়ং কোনো রাজার ছেলে নয়, সিংহাসনের উত্তরাধিকারী ও নয়। যদিও সিংহাসন পেয়ে যায় তাহলেও সবকিছু ধ্বংস করে দেবে, সবাইকেও মেরে ফেলবে। আমায় কিছু করতে হবে। কিন্তু আপনার কথা থেকে তো এটা জানা যাচ্ছে না যে স্বয়ং নরসিংহ থেকে কেন জিতে যাচ্ছে। আর এই চিহ্ন থেকে শুধু এটাই বোঝা যাচ্ছে এই চিহ্ন রাক্ষসরাজ হিরণ্যাসুরের, আর ওই স্বয়মের আসল পিতা। ওর কপালে তো দেখছি রক্ষা কবচ আছে, যা স্বয়ংকে নরসিংহ থেকে বাঁচাচ্ছে। তার মানে স্বয়মের আসল বাবা রাক্ষসদের রাজা স্বয়ংকেই রক্ষা কবচ দিয়েছে। এটা বলুন যে নরসিংহ স্বয়ংকে কেন মারতে পারছে না। আমি যতটা জানতাম আমি সবটাই বলেছি। নরসিংহ তোকে ছাড়বে না স্বয়ং, ও তোকে শেষ করে দেবে। দেখা যাবে কে কাকে শেষ করে, কিন্তু আগে আমি তোর স্বামীকে মারব, আর তাও তোর চোখের সামনে, বুঝলি? চল। তোর বিনাশকারী এসে গেছে স্বয়ং, তুই মরবি, খুব তাড়াতাড়ি মরবি। তুই পাগল হয়ে গেছিস, তোর
তোর স্বামীর হাড় তোকে পাগল করে দিয়েছে, কিন্তু এখন তো ও শুধু হেরেইছে। খুব তাড়াতাড়ি ওর মৃত্যুও হতে চলেছে। চল। তোর অহংকার তোকে অন্ধ করে দিয়েছে। যা আমি দেখতে পাচ্ছি তা তুই দেখতে পাচ্ছিস না। আমি তোর মৃত্যু দেখতে পাচ্ছি। এবার তো আমি তোদের দুজনের মৃত্যুই দেখতে পাচ্ছি। শুনতে পেলি? চল। হ্যাঁ চল, তোর মৃত্যুর পরোয়ানাকে নিয়ে চল। একবার যদি ওর শরীর থেকে এই কবচটা সরিয়ে দেওয়া যায়, তারপর ধীর ওকে মেরে ফেলবে। তোর বিনাশ ধীরের হাতেই লেখা আছে স্বয়ং, আর সেটা হবেই। আসামিকে হাজির করা হোক। আরে 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 আরে, ধীর সর্বশ্রেষ্ঠ বীর, কিন্তু এ কি শিকলে বাঁধা? এই হ্যালো, ওটা কি হয়েছে? কি হয়েছে ধীর? আরে ও কোথায় গেল? তোর রক্ষক বাঁচাতে এলো না তোকে? হ্যাঁ, তোর চন্দ্রকান্তা কোথায় গেল? তোর না একটু লজ্জা নেই রে দাদা? একটা মেয়েকে ঢাল বানিয়ে লড়াই করছিস। এবার লড় লড়। এবার তুই লড়তে পারবি না। কি হলো? আরে বাঘ তো বিড়াল হয়ে গেছে। একটা সামান্য মেয়ের শক্তিতে ভরসা করে নাচিস, কাপুরুষ কোথাকার। এই যে গ্রামবাসীরা, এ তো নিজেকেই বাঁচাতে পারে না, ও পুরো গ্রামকে বাঁচাবে। একে বেঁচেছেন ভগবান বিষ্ণু আমাকে মারার জন্য। আরে এটা কি করেছো তোমরা? আমার দাদাকে শেকল দিয়ে বেঁধেছো কেন? এবার ও কি করে লড়বে আমার সঙ্গে? না, এটা কিন্তু অন্যায়। ওর শেকল তো খুলে দেওয়া উচিত। ওকে অন্তত একটা সুযোগ তো দিতেই হবে। আমাকে মারার না 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 না, নিজেকে মারার জন্য। আরে না 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 দাদা, এতটাও তাড়াহুড়ো করছো কেন আমাকে মারার জন্য? তোমার জন্য একটা উপহার এনেছি দাদা। আমার শরীরের এই লাল লাল রক্ত মাটিতে ফেলার আগে তোমার জন্য একটা উপহার, লাল রঙের পোশাকে। চন্দ্রকান্তা, কি হলো? তোমার কি উপহার পছন্দ হয়নি দাদা? না ধীর, তুমি কিন্তু ভেঙে পড়ো না। তোমায় লড়তে হবে, তোমায় জিততে হবে ধীর। শয়তানদের মেরে ফেলতে হবে, আর তুমি সেটা করবে। তুমি নরসিংহ, সবার রক্ষক, বিষ্ণুদেবের অবতার, আর স্বয়মের যোগ। মানুষ যদি তার মাথা উঁচু করে চলে তাহলে সে জিতবেই, আর যদি নিচু করে তাহলে হারবে। পুরো খেলাটা মাথাকে ঘিরে ধীর।
জেতাটাও মাথায় আছে আর হেরে যাওয়াটাও। ওর মাথাই হলো ওর হারের কারণ। নিয়ে যাও ওকে। আজ আমার ছেলে এই বিশ্বাসঘাতককে মেরে ফেলবে। আজ বিষ্ণু সমস্ত ভক্তদের শেষ দিন। আজকের পর থেকে বিষ্ণুদেবের নাম উচ্চারণ হবে না। কেউ বিষ্ণুদেবকে পুজো করবে না। যদি পুজো হয় তাহলে একজনের, আমার। আজ থেকে কোনো বিষ্ণু নেই, কোনো ভগবান নেই, আছি শুধু আমি। वंदे विष्णु, वंदे विष्णु। वंदे विष्णु, वंदे विष्णु। রাজকুমার ধীর তো আগে থেকে ভেঙে পড়েছেন। উনি এই শয়তানকে হারাবেন কি করে? রাজকুমার স্বয়মের কি অসম্ভব ক্ষমতা! वंदे विष्णु, वंदे विष्णु। হে বিষ্ণুদেব, আপনি অবতার নিয়েছেন। আপনি যখন অবতীর্ণ হয়েছেন তখন আসুন, দেখা দিন সেই অবতারে। যে কাজের জন্য আপনি এসেছেন তা এসে সম্পূর্ণ করুন। এই যুগের রাক্ষসকে বিনাশ করুন। অবতীর্ণ হন। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। वंदे विष्णु, वंदे विष्णु, वंदे विष्णु। মেঘ, মনে হচ্ছে চন্দ্রকান্তা কোনো উপায় পেয়ে গেছে যাতে করে ধীর স্বয়ংকে মারতে পারে। वंदे विष्णु, वंदे विष्णु। वंदे विष्णु, 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 वंदे विष्णु। আজ শেষবারের মতন বিষ্ণুদেবের নাম উচ্চারণ করে নাও। এরপর কোনো বিষ্ণু, কোনো ভগবান থাকবে না। প্রত্যেকে মরবে তোমরা। শেষবারের মতন ভগবানকে ডাকো তোমরা। वंदे विष्णु, वंदे विष्णु, वंदे विष्णु। वंदे विष्णु, वंदे विष्णु, वंदे विष्णु। এসে গেছে সেই মুহূর্ত, সেই সময়। আর অল্প কয়েকটা শ্বাসই বাকি আছে ওর। এবার সেটাও আমি বন্ধ করে দেব। वंदे विष्णु। মনে হচ্ছে রাজকুমার স্বয়ং ব্যথা পেয়েছে। তুই কি বলেছিলি আমায়? যে আমি পুরুষ নই, কোনো মহিলাকে ঢাল বানিয়ে আমি নিজেকে রক্ষা করি? স্বয়ং ও আমার ঢাল।
তুই জানিস কেন? কারণ ও হলো আমার শক্তি, ও আমার আশা, ও আমার ভরসা। আমরা একে অপরের জন্যই, যার মানে হলো ভালোবাসা। স্বয়ং ভালোবাসা, ভালোবাসায় একে অপরের জন্য বেঁচেও থাকে, আবার একে অপরের জন্য মরেও যায়। কিন্তু তুই একজন রাক্ষস, তুই এসব কি বুঝবি? ভালোবাসার অর্থ তুই কি বুঝবি? আমার প্রত্যেকটা নিঃশ্বাসে চন্দ্রকান্তা আছে, আমার হৃদয়ের মধ্যে আছে ও। আরে আমি তো কবেই মরে গিয়েছিলাম যদি ও না থাকতো। তাই আজকে ওর মধ্যে আমি বেঁচে রয়েছি, আর আমার মধ্যে ও বেঁচে রয়েছে। আমার চন্দ্রা, আমার চন্দ্রা। এটাই তো তুই বলতিস না ওকে? মূর্খ! ও তোর চন্দ্রা নয়, ও তোর জীবনে গ্রহণ। আর তোর মতো রাক্ষসকে মারার জন্য আমার কোনো রক্ষা কবচের প্রয়োজন নেই। স্বয়ং তোর কোনো কবচ নয়, চন্দ্রকান্তাকে প্রয়োজন ধীর, আমার নয়। আমি কোনো মেয়ের কেনা গোলাম নই। আমি একাই 100 পুরো পৃথিবীতে রাজত্ব করার জন্য। আরে পুরো পৃথিবীর কথা ছাড়, তুই একা একটা পিঁপড়েকেও মারতে পারবি না, একটা পিঁপড়েকেও। তুই নিজেকে বড় রাক্ষস ভাবিস না, কিন্তু তোকে মারার জন্য আমার দুটো হাতই যথেষ্ট। তোর কি মনে হয় তুই তোর কপালে এই রক্ষা কবচ বেঁধে আমাকে মারতে পারবি? ধীরকে তুই ছুঁতেও পারবি না, বুঝেছিস? যা যা গিয়ে লুকিয়ে পড় তোর মায়ের আঁচলে। আর এটা তুই ভুলে যা, তুই আমার কোনো ক্ষতি করতে পারবি। আর তোর মতো বালককে মারার জন্য রক্ষা কবচ তো দূর, এই পোশাকেরও প্রয়োজন নেই। আয়, তোরও চিরকাল মনে থাকবে যে তুই স্বয়মের সঙ্গে লড়তে এসেছিলি। পুরো খেলাটা মাথাকে ঘিরে ধীর, ওর মাথাই হলো ওর হারের কারণ। রক্ষা কবচও খুলে ফেলেছে, এবার ওর মৃত্যু ঘনিয়ে এসেছে। স্বয়ং এটা তুই কি করলি? দুজনেই রাক্ষস হয়ে গেছে, এবার দুজনকে আমি কিছুতেই আটকাতে পারবো না।
বন্দে বিষ্ণু বন্দে বিষ্ণু বন্দে বিষ্ণু রাজকুমার ধীরে রাজকুমার ধীরে রাজকুমার ধীরে